কি অবস্থা সবার? তো আমরা আরেকটা ক্লাসে চলে আসছি যেখানে আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ পূর্ণ সংখ্যার যে চ্যাপ্টারটা ওটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো একদম প্রথমে আমরা যেই জিনিসটা বুঝবো যে পূর্ণ সংখ্যা বলতে কাদেরকে বুঝাইতেছে। এখন এইখানে তোমার প্রথম এই ঋণাত্মক সংখ্যার একটা তোমরা আইডিয়া পাবা। এই চ্যাপ্টারে তোমরা প্রথম ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বারের একটা আইডিয়া পাও, তাই তো? দেখো, আমার নাম্বারগুলো, আমাদের যে পরিচিত সংখ্যা আছে 0 1 2 3 4, ঠিক আছে, 10 15 20, এগুলো বোঝানোর জন্য আমার একটা রেখা ইউজ করা হয় যেটাকে আমরা নাম্বার লাইন অথবা সংখ্যা রেখা বলি। কি বলতেছি? নাম্বার লাইন অথবা সংখ্যা রেখা বলা হয়। সংখ্যা রেখার উপর আমরা একদম মাঝের পয়েন্টটা চিন্তা করি 0। 0 থেকে যত তুমি ডানে যাবা, এক ঘর ডানে গেলে +1, 2 ঘর +2, তারপর 3 4 5 6, এভাবে আগাইতে থাকবে। 0 থেকে যখনই তুমি বামে আসবা, সংখ্যা আসবে -1, -2, -3, -4, -5। এখন কথা বুঝো, এই যে -3, -4, -2 এগুলো হলো নেগেটিভ নাম্বার অথবা ঋণাত্মক সংখ্যা। 0 বাদে 1 2 3 4 5 6 সামনে যত আসবে এগুলো হলো পজিটিভ নাম্বার অথবা ধনাত্মক সংখ্যা। পজিটিভ অথবা ধনাত্মক, নেগেটিভ অথবা ঋণাত্মক। এখন কথা বুঝো, 0 সহ সকল নেগেটিভ নাম্বার যেগুলা, 0 সহ সকল নেগেটিভ নাম্বার, এদেরকে বলা হয় অধনাত্মক, এবং 0 সহ সকল পজিটিভ নাম্বারকে বলা হয় অঋণাত্মক। বুঝাইতে পারছি? ধনাত্মক বললে পজিটিভ গুলো আসবে, 0 আসবে না। ঋণাত্মক বললে নেগেটিভ গুলো আসবে, 0 আসবে না। যখন আমি অধনাত্মক বলবো, অধনাত্মক মানে ধনাত্মক না, তখন 0 আসবে, নেগেটিভ গুলো আসবে। যখন অঋণাত্মক বলবো তখন ঋণাত্মক না, 0 আসবে, পজিটিভ আসবে, ঠিক আছে? 0-রে কিন্তু আমি ধনাত্মক ঋণাত্মক কোনোটার মধ্যেই ফেলতে পারি না, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো ঋণাত্মক সংখ্যা আমরা লিখি কিভাবে? পজিটিভ সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র 3 লিখলেই হয়, 3 লিখলেই বোঝায় এটা +3। নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে তার সামনে একটা কি দেয়া হয়? মাইনাস। তার সামনে একটা কি দেয়া হয়? মাইনাস, তাই তো? এটা মাথায় থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার এইগুলা ইউজ করে আমরা এই চ্যাপ্টারে মেইনলি যে জিনিসটা করব, আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? আমরা যোগ বিয়োগ করব, সংখ্যা রেখায় কোনো সংখ্যার অবস্থান দেখাবো, ঠিক আছে? সংখ্যা রেখায় কোনো সংখ্যার অবস্থান দেখাবো। ধর আমি বললাম যে 5 সংখ্যাটা কই, এই সংখ্যা রেখায় 5 আমার কই, এই তো। অথবা আমি যদি বলি সংখ্যা রেখায় আমার -7 কই, এই তো -7। এন্ড মাথায় রাখবা, আমি যখন কোনো সংখ্যার সাথে 5 যোগ করতেছি +5, তখন অ্যাকচুয়ালি আমি সংখ্যা রেখায় 5 ঘর ডানে যাইতেছি। সংখ্যা রেখায় 5 ঘর ডানে। যখন আমি -5 বুঝাইতেছি তখন আমি সংখ্যা রেখায় 5 ঘর বামে যাইতেছি, ঠিক আছে? ম্যাথ করতে গেলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড সংখ্যার ক্রমের যে ব্যাপারটা, কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট, সোজা সাপটা ভাষায় সংখ্যা রেখার উপরে যেই সংখ্যাটা ডানে আছে সে বড়, যে বামে আছে সে ছোট। কাজ শেষ। সংখ্যা রেখার উপরে যে ডানে আছে সে বড়, যে বামে আছে সে ছোট। আচ্ছা, আমরা যদি দেখি কিছু প্রশ্ন বলা হয়েছে যে এই বাক্যাংশগুলোর বিপরীত অর্থে লিখো, মানে নেগেটিভ, উল্টা লিখতে বলছে। ওজন বৃদ্ধি, তাহলে আমি ওজন কি বলবো? এটার বিপরীত কি হবে? ওজন হ্রাস। 30 কিলোমিটার উত্তর দিকে, উত্তর, এটার বিপরীত আসবে দক্ষিণ। বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, পূর্বের
বিপরীত আসবে কি? পশ্চিমে। 700 টাকা ক্ষতি, ক্ষতির বিপরীত কি আসবে? লাভ। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, এইটার বিপরীত আসবে কি? নিচে। ঠিক আছে, বিপরীত সংখ্যাগুলো লিখতে বলছিল। আচ্ছা, এই সংখ্যাগুলো হলো সংখ্যা রেখায় দেখাইতে বলছে। কোন সংখ্যাগুলো? দেখো আমি একটা সংখ্যা রেখায় আঁকি, দেন তুমি ফার্স্টে একদম 0 দিবা, ডানে 1 2 3 4 5 6 7, বামে আসলে -1 -2 -3 -4 -5 -6। এখন যতগুলো আছে দেখা দিই সব +5, এই তো ডানে, -10, এটা আরো আসবে, -7 -8 -10 আরো বামে আসবে, ওটা না দেখে জায়গায় হইতেছে না, +8 +8, এই তো -1, এই তো -6, এই যে। তাহলে এইভাবে আমি সুন্দর মতো একটা গোল করব, দেন গোলটা কিন্তু পুরোটা ফিল আপ করে দিব, তাই তো? পুরোটা ফিল আপ করে দিব, তাহলে আমার কাজ শেষ। আচ্ছা, এখন দেখো কিছু জিনিসপত্র এখানে দেয়া আছে, বলছে এগুলা সংখ্যায় লিখতে। কি বলছে? আমাকে বলছে যে কোনো একটা নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানে তাপমাত্রার তালিকা দেয়া হলো, এগুলো চিহ্ন সহ লিখতে বলছে ফাঁকা জায়গায়। ঢাকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি, উপরে 30 ডিগ্রি মানে +30। কাঠমান্ডু 0 এর নিচে 2 ডিগ্রি মানে -2। 0 এর উপরে মানে প্লাস, নিচে মানে মাইনাস, ঠিক আছে? 0 এর নিচে 5 ডিগ্রি মানে -5। 0 এর উপরে 40 মানে কত? +40, ঠিক আছে? এগুলো নর্মাল ম্যাথ আমাদের, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যোগের কিছু ম্যাথ করব, ঠিক আছে? আমরা যোগের কিছু ম্যাথ করব। আমার এটা বোঝার দরকার নেই, আমি ম্যাথ দিয়ে বুঝাই তাহলে একটু ইজি হবে। যোগ এখানে আমি বেসিক্যালি দুই ভাবে করা যায়, একটা হলো সংখ্যা রেখা ইউজ করে, আরেকটা হলো সংখ্যা রেখা ইউজ না করে, ঠিক আছে? যেমন এখানে উদাহরণস্বরূপ কিছু ইলাস্ট্রেশন দেয়া আছে তোমাদের, আমি ম্যাথ দিয়ে বোঝাবো তোমাদের। যেমন ধরো প্রথম ম্যাথটা কি বলছে, ক নাম্বার, 9 প্লাস -6। দেখো একদম মাঝে তো 0, 1 2 3 4 5 6 7 8 9। 9 এর সাথে যোগ হইতেছে, কত যোগ হইতেছে? -6। সোজা কথা, 9 এর সাথে যদি 6 যোগ হইতো +6, তাহলে আমি 6 ঘর ডানে যাইতাম। যেহেতু -6, আমি 6 ঘর বামে যাব। তার মানে আমি ছিলাম 9-এ, এখান থেকে 6 ঘর বামে, 1 2 3 4 5 6, আমি আসতেছে কই? 3-এ। তার মানে আমার অ্যান্সার কত? 3। অ্যান্সার কত? 3। আমি 9 থেকে 6 ঘর বামে, ঠিক আছে? এরপর 5 - 11, 0 1 2 3 4 5 6, -1 -2 -3 -4 -5, ঠিক আছে? আরো দিয়ে দেই, -6 -7। এখন কাহিনী বুঝো। 5 দাও, এই হলো 5 প্লাস -11, -11 মানে কি? 11 ঘর বামে আসবা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 -6, তার মানে 11 ঘর আমি বামে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে গ ঘ আমরা পারবো, এই হিসাবে আমরা গ ঘ এইচডব্লিউ করে ফেলবো, ঠিক আছে? ক্লিয়ার? তাও আমি দেখাই দিই, এইচডব্লিউ দেয়ার থেকে বেটার আমি দেখাই দিই। -1 -7, 0 0, ডানে 1 2, -1 -2 -3 -4 -5 -6 -7 -8। এখন আমি ফার্স্টে কই আসি? -1-এ।
এখান থেকে যোগ হইতেছে -7, -7 মানে 7 ঘর বামে, 1 2 3 4 5 6 7 আসলাম, তাহলে আমি 7 ঘর বামে চলে আসছি। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে তো পারবো হয়ে গেছে আমরা। আচ্ছা, এখন সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো। খুবই সিম্পল কাজ, খুবই সিম্পল কাজ। প্রথমটা কি বলছে? 11 প্লাস -7। তোমরা জাস্ট মাথায় রাখবা, প্লাসে মাইনাসে, প্লাস এবং মাইনাস থাকলে অথবা মাইনাস এবং প্লাস থাকলে ওটা ইন্ডিয়ান কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এবং মাইনাস মাইনাস থাকলে ওটা ইন্ডিয়ান প্লাস হয়ে যায়। দেখি, এবং প্লাস প্লাস থাকলে ওইটাও কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। 11 প্লাস -7, প্লাসে মাইনাসে হবে মাইনাস। 11 থেকে 7 গেলে 4। 11 - 7 কত? 4। তারপরে এখানে দেখো -13, প্লাসে প্লাসে প্লাসই থাকবে। -13 প্লাস 18 এটা থাকে কত? 5 থাকে না? -13 প্লাস 18 5 থাকে। আচ্ছা, এদিকে দেখো -10, প্লাসে প্লাসে প্লাসই থাকবে 19, তো এটা আসবে কত? শুধুমাত্র 9। -10 প্লাস 19 কত আসবে? 9। এখানে দেখো -1, প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -3, 3 4 5 6, এটা আসবে -6। বুঝতে পারছি জিনিসটা? এটা আসবে কত? -6। ক্লিয়ার? এরপরে -2 প্লাস 8, প্লাসে মাইনাসে -4, তাহলে -2 প্লাস 8 কত থাকে? 6 থাকে না? এটা বেসিক্যালি 8 থেকে 2 গেলে 6, আর এখানে -4, 6 থেকে 4 গেলে কত? 2। বুঝতে পারছি? -2 প্লাস 8 এটা কত আসে? এটা বেসিক্যালি 8 - 2, তাই তো? 8 থেকে 2 গেলে 6, তারপর 6 থেকে 4 গেলে কত থাকে? 2। বুঝাইতে পারছি? এরপর যোগ করতে বলছে, ঠিক আছে? 137 এবং কত? 15 যোগ করতে পারবো না আমরা? 137, 15 না, সরি 35 প্লাস 35 কত আসে? 7 5 12, হাতে আছে 1, 3 আর 3 6, আর 1 7, এদিকে 1, 172, -52 তার সাথে +52 কত আসবে? 0। -31 তার সাথে 39 তার সাথে 19, তাহলে এটা কত আসবে? -31 প্লাস 39, এটা থাকে 8, 8 প্লাস 19 যেটা থাকবে হলো কত? 27। এদিকে দেখো 50 প্লাস 200 প্লাস 300, 200 300 500, তার সাথে 50-এ কত? 550। বুঝাইতে পারছি? 550। আবার যোগফল নির্ণয় করো। কি শেষের দিকে? মনে তো হয় তাই। যোগফল নির্ণয় করো। -7, এটা আগে করি। -7 প্লাসে মাইনাসে -9, আর এখানে +4 প্লাস 16। আমরা আগে যোগের কাজটা করে ফেলি। 4 আর 16-তে কত আসবে? 20। -7 -9, এখন 20 - 9, এরকম -9 প্লাস 20 আছে, তাই তো? এটা 20 - 9, তো 20 থেকে 9 গেলে কত থাকে? 11। -7 থেকে যাবে প্লাস 11, 11 থেকে 7 বিয়োগ যাবে, 11 প্লাস 7 মাইনাস, তাই না? তো 7 বিয়োগ গেলে কত থাকে? 4। অ্যান্সার হলো কত? 4। তারপরেরটাও সেম, 37 প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -65, প্লাসে মাইনাসে -8, 37 - 2 এটা হলো 35, -65 -8, -35 -65, সরি 35 - 65, এটা কত থাকে? শুধুমাত্র -30, আই গেস, তাই না? -30। মেইনলি 35 এবং 65 বিয়োগ করলে 30, বড়টার আগে মাইনাস আছে, এই জন্য মাইনাস। আর এখানে -8, তো মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়, 30 এবং 8 যোগ হয়ে যাবে, অর্থাৎ থাকবে 38, সামনে মাইনাস আসবে, সামনে কিন্তু মাইনাস থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝাইতে পারছি? ওকে, কই গেল? হারাই ফেললাম কেন? আচ্ছা,
এখন সংখ্যারেখার সাহায্যে আমরা যোগ বিয়োগ যদি শিখে থাকি, আমাদের বাদবাকি কি আছে, কিছু এমসিকিউ আছে। -a এটার যোগাত্মক বিপরীত রাশি, এটা সর্বদাই হবে প্লাসে। একটা সংখ্যার যোগাত্মক বিপরীত রাশি, তার চিহ্নটা চেঞ্জ হবে প্লাসে এবং মাইনাসে, ঠিক আছে? এবং এদের যোগফল কিন্তু সর্বদা 0, ঠিক আছে? মাইনাসের যোগাত্মক বিপরীতক কত? প্লাসে। এরপরে 12 এর সাথে তার যোগাত্মক বিপরীতক, 12 এর সাথে তার যোগাত্মক বিপরীতক মানে -12, এই দুইটা যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তো 12 থেকে 12 গেলে কত? 0, তার মানে অ্যান্সার কত? 0। কোন সংখ্যার সাথে এর যোগাত্মক বিপরীতক বা যোগাত্মক বিপরীত যোগ করলে সর্বদা কত আসবে? 0। এরপরে একটা ফাঁকা স্লট আছে, সেখান থেকে আমরা মাইনাস করতেছি 15, সমান আসছে -10। ফাঁকা জায়গায় কত আসবে? চিন্তা করো, -15 সংখ্যা রেখা দিয়েও যদি বুঝো, -15 -10 কিন্তু তার ডানে, তাই না? এরকম না? দেখো তো, এরকমই তো, তাই না? 10, 11, 12, 13, 14, 15, -15 থেকে আমি যখন -10-এ গেছি, আমি ডানে গেছি, কয় ঘর গেছি? 1, 2, 3, 4, 5, তার মানে এটা বেসিক্যালি +5। -15 5 ঘর ডানে গেলে আমি -10 পাইতেছি, তার মানে এটা হবে +5, তার মানে অ্যান্সার কত? শুধুমাত্র 5, ঠিক আছে? এরপরে এত 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 তিনটি পূর্ণ সংখ্যা, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীতক যোগ করলে, প্রথম সংখ্যা হলো -7, পরেরটা -8, এটার যোগাত্মক বিপরীতক +8, তো যোগ করো, এটার সাজায় লেখা যায় 8 আগে -7 পরে, 8 থেকে 7 গেলে অ্যান্সার কত? 1, অ্যান্সার কত? 1, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে এ হলে এর ক্ষেত্রে কোনটি সঠিক? কি বলছে ঠান্ডা মাথায় বুঝো। প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত, প্রথম সংখ্যা -7, তার যোগাত্মক বিপরীত 7, দ্বিতীয় সংখ্যা -9, তার যোগাত্মক বিপরীত 9, এদের যোগফল 57 কত? 16। যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করব, দ্বিতীয় সংখ্যা কত? -8, তো প্লাসে মাইনাসে -16 - 8, এটা থাকে কত? 8। তার মানে এই যে যোগফল, এই যোগফলটা হলো a, তার মানে a সমান 8। এখন দেখো, এই a এটা হলো 8, সে কি -15 ছোট? কথা হলো না, -15 0 বামে আছে আর 8 0 ডানে আছে না, -15 ছোট না। সে কি 97 বড়? চিন্তা করো, 8 কি 97 বড়? না। সে কি -97 ছোট? এটা লেস দেন চিহ্ন, এটা হলো লেস দেন, এটা হলো গ্রেটার দেন। এখন এ হলো 8, সে কি -90 থেকে বড়? অবভিয়াসলি, 0-র অনেক বামে আছে -90 এবং ডানে আছে কে? শুধু আমার 8, ঠিক আছে? আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো কি বলছে, এ যদি এত, বি যদি এত হয়, তাহলে বলছে এ সমান কত? এদিকে দেখো, 45, একটু নোটিস করি, 45 মাইনাসে মাইনাসে +11, 45, 46, 56, তার মানে এ সমান আসতেছে 56। এদিকে 57 প্লাসে মাইনাসে -4, 57 থেকে 4 গেলে কত? 53। বি সমান না হয় নাই তো, বি সমান লিখে রাখছে -53 না, বি সমান 53 হবে। আর লাস্টে এ মাইনাস বি, এ কত? এ হলো 56, বি কত? 53 বা 53, তার মানে অ্যান্সার 3, 3 নাম্বার ঠিক আছে। তার মানে অ্যান্সার হলো 1 এবং 3, ঠিক আছে? এরপরে উপরে চিত্রের চিহ্নিত অংশে আছে, চিত্রের চিহ্নিত অংশে আছে, দেখো চিত্রের চিহ্নিত অংশ কোনটা নোটিস করো তো, 0 থেকে 0 সহ, 0 কিন্তু এরকম গোল গোল করে দিছে, মানে 0 সহ বুঝাইতেছে ডানে। তো ডানের সংখ্যাগুলো কি?
চিত্রের চিহ্নিত অংশে সকল কি মৌলিক সংখ্যা? না। 0 1 2 3 4 5 সব তো মৌলিক সংখ্যা না। সব কি জোড় সংখ্যা? আচ্ছা, চিহ্নিত অংশে আছে, ও আচ্ছা না সরি, ঠিক আছে। চিহ্নিত অংশে কারা কারা আছে? চিহ্নিত অংশে কি লাস্টে থেকে চিন্তা করো, সব জোড় সংখ্যা আছে? আছে, অবভিয়াসলি আছে। জিরোর বামে কি নেগেটিভ গুলা? নেগেটিভ তো বাদ। জোড় বিজোড় তো ডান সাইডের গুলা পজিটিভ নাম্বার গুলাই হয়, তার মানে 3 হবে। সব মৌলিক সংখ্যা কি আছে? আছে, অবভিয়াসলি আছে। সব মৌলিক সংখ্যা পজিটিভ সংখ্যার মধ্যেই হয়, তার মানে ওইটাও আমার ওই ডান সাইডে আছে। অঋণাত্মক, আমরা বলছিলাম না অঋণাত্মক মানে 0 আসবে এবং 0-র বড় ধনাত্মক গুলো আসবে, তার মানে অ্যাকচুয়ালি কি 3টাই। অ্যাকচুয়ালি অ্যান্সার কি আমার 3টাই। দেখো বুঝতে পারছি কিনা, এই জিনিসটা একটু ক্রুশাল। তাহলে এরপরে যদি আসি, আচ্ছা বলছে চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও। সমতল মেঝে ওটারে 0 ধরছে, তার উপরে ওটারে ধনাত্মক ধরছে, নিচে আসাটারে ঋণাত্মক ধরছে। ওকে, বুঝলাম। বলছে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের? সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের? সমতল মেঝেটারে 0 ধরছে। এখন চিন্তা করো, 0 কি ঋণাত্মক সংখ্যা? না। 0 ধনাত্মকও না, ঋণাত্মকও না। 0 কি বিজোড় সংখ্যা? না। 0 কি মৌলিক সংখ্যা? না, মৌলিক সংখ্যা শুরুই হয় 2 থেকে। 0 কি অঋণাত্মক? হ্যাঁ। অঋণাত্মক মানে কি? ঋণাত্মক না। হ্যাঁ, 0 তো ঋণাত্মক না। অঋণাত্মকের মধ্যে কারা কারা আছে? 0 আছে এবং পজিটিভ গুলো আছে। এরপরে সমতল থেকে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে কি হবে? সমতল হলো 0, সেখান থেকে আমি 3 ধাপ উপরে যাব মানে +3, 5 ধাপ নিচে আসবো মানে -5। তাহলে 3 - 5 থাকে কত? -2। কিভাবে? সিম্পল হিসাব, এই যোগ বিয়োগ গুলা হিসাব সিম্পল। 3 এবং 5 বিয়োগ হইতেছে, তো নরমালি তুমি 3 থেকে 5 অথবা 5 থেকে 3 বিয়োগ দাও, 5 থেকে 3ই বিয়োগ দাও, থাকে 2। এখানে দেখো বড় সংখ্যা কোনটা? 3 আর 5 এর মধ্যে 5, তার আগের চিহ্ন যেটা ওটাই বসায় দিব। 3 - 5, 5 থেকে 3 বিয়োগ করে দাও, 2 থাকে, এবং বড় সংখ্যা 5, তার আগের যে চিহ্ন ওটা বসে যাবে মানে -2। তার মানে আমার অ্যান্সার কত আসতেছে? -2। শেষ। এই চ্যাপ্টারটা ছোট ছিল, ঠিক আছে? তাহলে দেখো বুঝতে পারছি কিনা। তো এর মাধ্যমে হলো আমাদের প্রথম লেকচারটা শেষ, যেখানে 2টা চ্যাপ্টার কভার করছি। নেক্সট অন্য কোনো ক্লাসে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।